আগের বেঁচে যাওয়া ডাল দিয়ে কিভাবে এত সুন্দর পুরি বানানো যায় সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। আমি কালকে ডাল চড়চড়া করেছিলাম আর সেটাই বেঁচে গিয়েছিল, তাই ভাবলাম যে এটা দিয়ে পুরি বানালে কেমন হয়। এত ভালো হবে ভাবতে পারিনি। আপনারাও যদি ডাল রান্না করেন ফেলে দেবেন না। অনেকেই ফেলে দেয় বা দেখা গেছে কাউকে দিয়ে দেয় বা নিজেরাই পরের দিন গরম করে খায়, কিন্তু এইভাবে যদি ডাল পুরি বানিয়ে খান অসম্ভব মজা হয়। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, চিনি আর তেল দিয়ে এটা ভালো করে ময়ান করে অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। ডোটা রেস্টে রেখে দেবো প্রায় 10 থেকে 20 মিনিট। এই ডাল দিয়ে যে এত মজার আর এত সুস্বাদু পুরি হবে, আর পুরিগুলো এত সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল দেখে মনটাও ভরে যায়। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখুন ডালটা বেঁচে গিয়েছিল, সেটা নিয়ে নিলাম। এটার মধ্যে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এখন মিক্স করব। আপনারা চাইলে নাও মিক্স করতে পারেন। এখানে আমি সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব আর দিয়ে দেবো সামান্য একটু চাট মশলা। এটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা খুবই ভালো এসেছিল। বাসায় যদি থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার এটা ভালো করে মিক্স করে সাইড করে রেখে দিব। আর যেই ডোটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম এবার সেটা আবার একটু ভালো করে মথে নিব। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি বাসায় ডাল বেঁচে যায় অবশ্যই একবার হলে এইভাবে পুরি বানিয়ে খাবেন। আর যদি না থাকে তাহলে সমস্যা কি, বাসায় ডালটা রান্না করে নেবেন এইভাবে শুকনো শুকনো করে। ভেজা থাকলে কিন্তু পুরি থেকে বের হয়ে যাবে ভেতরে যখন দিবেন। আর এইভাবে কিন্তু শুকনো শুকনো করেই বানিয়ে নেবেন ডালটা। এবার আমি এখানে যেই আমি ডোটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটাই থেকে সুন্দর মতো ছোটো ছোটো করে লেচি কেটে নিলাম। নিয়ে তারপর একটা নিয়ে আমরা যেভাবে পুলি পিঠা বানাই সেভাবে একটু করে নিলাম। করে তারপরে যেই ডালটা ছিল আমি একটু বেশি বেশি করেই দিয়েছি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। দিয়ে তারপর এটা সুন্দর মতো সিল করে নিলাম। করে এবার এটা একটু বেলে নেব। এটা অত বেশি পাতলা করেও বেলবো না, আবার অত বেশি মোটা করেও বেলবো না, একদম মিডিয়াম সাইজ করে বেলে নেব। পুরিগুলো অসম্ভব মজা হয়েছিল, যেমন ফুলকো হয়েছিল তেমনই হয়েছিল সফট, অত বেশি খাস্তা হয়নি। খাস্তা পুরি কিন্তু আলাদা, আর এই পুরিটাও কিন্তু আলাদা। খাস্তা যে পুরিটা আছে ওইটাও কিন্তু একটা রেসিপি আমার পেজে দেওয়া আছে, ওইটা আলু পুরি বানিয়েছিলাম। আর এটা দেখুন ডাল পুরি, এটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। যাদের খাস্তা খেতে ভালো লাগে না তারা কিন্তু এই পুরিটা একবার হলেও ট্রাই করতে পারেন। এই পুরিগুলো খেতে অসম্ভব মজা লাগে। আর অবশ্যই বানালে কম করে বানাবেন না, বেশি করেই বানাবেন। আমি কম করে বানিয়ে ভুল করেছি, আরও কয়েকটা বানালে মনে হয় ভালো হতো। যেহেতু বাসায় মানুষ কম সেহেতু আমি একটু কম কম করেই সবগুলো রেসিপি বানাই। মানুষ যেহেতু দুজন কতগুলোই আর বানাবো। এর জন্য আপনারা আপনাদের বাসায় যদি মানুষ বেশি থাকে অবশ্যই একটু বেশি করেই বানিয়ে নেবেন, আর সেটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার আমার পুরিগুলো বেলা হয়ে গিয়েছে। আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে একটা পুরি দিয়ে দিলাম। পুরিটা যখন ভাজবেন তখন তেলটা কিন্তু একটু গরম করেই দিবেন, ঠান্ডা তেলে দিলে কিন্তু পুরিগুলো ফুলবে না। তো দেখুন পুরিটা কত সুন্দর ফুলেছে। এবার এটা আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে না, অনেক বেশি মজাও হয়েছিল খেতে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। যাদের পুরি পারফেক্ট হয় না বা ফোলে না তাদের পুরিও একদম সুন্দর ফুলে উঠবে। দেখুন কত সুন্দর ফুলছে না পুরিগুলো, সবগুলো পুরি একদম সুন্দর মতো ফুলছিল। পুরো ভিডিও তো আর দেখানো যায় না, তাই আমি একটু একটু করে ক্লিপ নিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পুরিগুলো কত সুন্দর ফুলছিল। পারফেক্ট পুরি বানাতে হলে অবশ্যই আমার এই পুরো রেসিপিটা আপনাদের দেখতে হবে। আর বেঁচে যাওয়া ডাল দিয়ে বানানো পুরি যে এত মজা হয় আগে জানা ছিল না। এখন থেকে ডাল রান্না করলে একটু বেশি করেই করব, যেন পরের দিন পুরি বানিয়ে খেতে পারি। দেখুন সবগুলো পুরি কতটা সুন্দর হয়েছে, আর খেতেও অসম্ভব মজা হয়েছিল।